সাতগাছার মুসলমান, সাতগাছের মুসলমান ভাইরা রে, উম্মে জামিল বড় একটা পাথর নিয়ে সামনে মারার জন্য অগ্রসর হয়েছে। মক্কার জমিনের মুসলমানরা ডেকে ডেকে বলে, হে উম্মে জামিল, তুমি কই যাও, কই যাও? উম্মে জামিল কোনো কথা বলে না, বড় একটা পাথরের সামনে আবার অগ্রসর হয়েছে। মক্কার সকল মহিলারা জেগাইতেছে, এ উম্মে জামিল, এই পাথরে তুমি কোথায় যাবে একটু বলবা নাকি? ওই সময় উম্মে জামিল ডেকে ডেকে বলে, এ মক্কার মানুষরা, আমি আজকে নবীজিকে শেষ করে দিব, নবীজিকে এ তো নেতা খেতে দিব না, নবীজি কালেমার দাওয়াত দেয়। শুধু তাই নয়, আমাদের নামে কোরআন নাজিল হয়েছে, আর এই মক্কার জমিনে নবীজিকে থাকতে দিব না, আর নবীজিকে শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ করে ঈদের ময়দানে যাইতেছিল। যাইতে যাইতে কিছু দূর পর রাস্তার ভিতরে পোলাপান খেলাধুলা করতেছে। ওই সময় আর একটা রাস্তার ভিতরে একটা ছেলে খেলাধুলা করতেছে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তাতে যাইতেছিল। পোলাপান যখন মাঠের ভিতর খেলাধুলা করতেছে, আর একজন পাশে হাউমাউ করে শুধু কান্নাকাটি করতেছে, চোখের পানি ডব ডব করে জমিনের মধ্যে ফলাইতেছে। মুসলমান ভাইরা আমার কথাগুলো গভীরভাবে বুঝবে। আল্লাহ রাসূল সরাসরি ডাক দিয়ে বলে, এ বাবা, তুমি কেন কান্নাকাটি করো? তোমার কি হয়েছে? রাস্তার বে তোমার মনটা বেদনা করো, কান্নাকাটি করো, কারণটা কি? ওই সময় একটা বালক রাস্তার ভিতরে কান্নাকাটি করে যাচ্ছে, কোনো জবাব নাই, কোনো উত্তর নাই। ওই ছেলেটা রাসূলকে ডাকে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা নাই, আমার মা নাই বলে আমি কান্নাকাটি করে দিয়েছি। আজ ঈদের একটা দিন, সকলের মা বাবা পোশাক পরে দিয়েছে, সকলের মা বাড়ি থেকে ঈদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছে। আমার মা নাই, আমার বাবা নাই বলে আমি ঈদের ময়দানে যাইতে পারি না, ঈদের ময়দানে যাইতে পারি না। ওগো নবীজি, আমি এখন আমার মা নাই, বাবা নাই বলে ঈদের ময়দানে যাইতে পারি না। ওই সময় আল্লাহর নবীজি ওই বাচ্চা ছেলেকে ডাক দেয়, বলে, এ বাবা, তোমার মা নাই, বাবা নাই বলে সমস্যা নাই, তোমাকে আমি রাসূল, আমি নবীজি তোমাকে ঈদের ময়দানে নিয়ে যাব। এইভাবে আল্লাহ রাসূল সরাসরি ছেলেটাকে বাড়িতে তারে নিয়ে যাইতেছে। বাড়িতে নেওয়ার পর তার বিবিকে ডেকে দেয়া বলে, এ আয়েশা বিবি, তুমি শোনো, এই ছেলের তুমি গোসল করে দাও। শুধু তাই নয়, তার পুরো শরীরে তার তেল মাখায় দিবা, আমি এই ছেলের ঈদের ময়দানে নিয়ে যাব। ওই সময় সরাসরি বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ছেলে বাচ্চাকে ঈদের ময়দানে নেওয়ার জন্য গোসল করে দিয়েছে, সরাসরি পোশাক পরে দিছে। ওই সময় আল্লাহ রাসূলের হাতে ধরে দিছে, ওগো নবীজি, ঈদের ময়দানে ধরে নিয়ে যান, আমি তারে গোসল করাই দিছি, শরীরে পোশাক পরে দিছি, মা নাই, বাবা বলে তুমি তার ঈদের ময়দানে নিয়ে যাও। ঈদের ময়দানে আল্লাহ রাসূল নিয়ে যাইতেছে। আবার ওই সময় বাচ্চা ছেলেটা আবার কান্নাকাটি করে, ওগো নবীজি, আমার মনে হয় ততক্ষণ পর্যন্ত আমি কান্নাকাটি করছি, আমার মা নাই, বাবা নাই বলে আমার এখন আর আনন্দ ধরে কান্নাকাটি আসে। নবীজি বলে, কেন তুমি আবার কান্নাকাটি করো? ওগো নবীজি, আজ আমি এবার অন্য ধরনের জন্য কান্দেছি। আমি এতদিন এই মানুষ এলাকার মক্কার জমিনের মানুষে বলতো, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদে ভালো না, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদে ভালো না, এই ধরে নবীকে যে রাখা যাবে
না। আজ আমার পঙ্গু, আজকে আমার মনে হয় আমি এই মক্কার জমিনের মধ্যে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে আপনাকে ভালো লোক দেখি না। ওই মদিনার মনে সুরা, ওই মক্কারে মানুষে বলতো নবীজিকে রাখা যাবে না, নবীজিকে রাখা যাবে না। কিন্তু মানুষ এক পর্যায়ে আবু জেহেল ওই তায়েফের ময়দানে ওই সব লিডাররা বলতো নবীজিকে রাখা যাবে না, নবীজিকে রাখা যাবে না। তায়েফের ছেলেদেরকে বলতো তোমরা রহমাতুল আলামিন নবীজিকে পাগল বলে ঘোষণা দেওয়া হয়েছে। রাস্তায় যখন নবীজি যখন বাড়াইবে তোমরা পিছন থেকে তাকে ঢেল মারবা, তোমরা তাকে ফেক্কা মারবা। ওই সব তায়েফের ছেলেরা বড় বড় পাথর নিয়ে নবীজিকে বড় বড় পাথর মারতো। শুধু তাই নয়, রাস্তায় ইটকেল পর্যন্ত করতো। ও মুসলমান ভাইরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবা। আমি আপনাদেরকে বলতেছিলাম সেই আল্লাহ রাসূল সরাসরি কালেমার দাওয়াত দিয়েছে। কালেমার দাওয়াতের কারণে তার জীবন যাইতেছিল, কিন্তু কালেমার দাওয়াত তকলি বাদ দেয় নাই। একদিন হঠাৎ করে আবু জেহেলকে বলতেছে, ও চাচা আবু জেহেল, তুমি কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কখনো বলো মুহাম্মদ রাসূলুল্লাহ, এইভাবে বলতেছিল। কিন্তু আবু জেহেল বলে না না না, আমি কখনো কালেমা গ্রহণ করব না, আমার বাড়ি থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ওই সময় আবু জেহেল যখন এইভাবে যখন বলল, আমার আপনার নবীজি নিজের বাড়ি থেকে রওনা হয়েছে। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে ভাই। এইভাবে আমার আপনার নবীজি নিজের বাড়ি থেকে রওনা হয়েছে। নবীজি আবার চিন্তা ভাবনা করেছে, না না না, আমার চাচা আবু জেহেল কালেমা গ্রহণ করে নাই, এটা অসম্ভব। আমি আমার চাচা আবু জেহেলের কাছে আবার দরবারে চলে যাই। আবু জেহেলকে আবার তারপরে আবার রাসূল আবার সরাসরি চলে এসে আবু জেহেলের বাড়িতে। আবু জেহেলকে বলে, চাচা আবু জেহেল, তুমি আবার কি মুসলমান গ্রহণ করবা নাকি, তুমি কালেমা আবার গ্রহণ করবা নাকি? ওই সময় আবু জেহেল বলে, না 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 বাতিজা, তুমি দূর হয়ে যায়। এক পর্যায়ে আল্লাহ রাসূল রাগ করে, অসম্ভব, আমি নবীজি আর আবু জেহেলের বাড়িতে রাগ করে 2-3 দিন আসে নাই। এদিকে আবু জেহেল চিন্তা ভাবনা করতেছে, আমার বাতিজা মুহাম্মদ কয়েকদিন না দেখলে পাগল হয়ে যায়। সেই মুহাম্মদ কই, সেই মুহাম্মদ কই? একদিন ওই মক্কার জমিনের ভিতরে একটা লোককে ডাকে ডেকে আবু জেহেল বলতেছে, যাও যাও, আমার ভাতিজার দরবারে চলে যাও, মুহাম্মদের দরবারে চলে যাও, মুহাম্মদকে যা যা বলবে। ও মুহাম্মদ, আপনাকে এই মক্কার জমিনের লিডার আবু জেহেল আপনাকে যাইতে বলছে, আপনাকে যেভাবে আপনাকে যাইতে বলছে আবু জেহেলের বাড়িতে। এদিকে আবু জেহেল আবার চিন্তা ভাবনা করতেছে, যেভাবে হোক আমার দরবার আইলে তো আমার আবার কালেমার দাওয়াত দেবে, বলবে, এ চাচা আবু জেহেল, লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, এইভাবে আবার তো বলতে হবে। আমি যেভাবে হোক নবীজিকে থাকতে দিব না, নবীজিকে থাকতে দিয়ে দেব না। এই চিন্তা ভাবনা করে মক্কার জমিনের ভিতরে বলতেছে, অসম্ভব অসম্ভব। এই মক্কার মানুষরা কে আসো নবীজিকে শেষ করে দিবে, কে আসো নবীজিকে শেষ করে দিবে। কোন মানুষ কথা বলে না। একটা বিধর্মী কাফের উম্মে জামিল, আবু লাহাবের বিবি উম্মে জামিল, এই চিন্তা ভাবনা করতে মনে মনে ভাবতেছে, এত মক্কার জমিনের ভিতরে এত মানুষ, কারো নামে কোনোদিন কুরআন নাযিল হইল না, অথচ আমার নামে উম্মে জামিলের নামে, আমার বিবির নামে, আমার স্বামীর নামে, আমার ছেলে সন্তান সকলের নামে নাকি কুরআন নাযিল হয়েছে। আমি মোহাম্মদকে তো নেতাকে দিব না, মোহাম্মদকে তো নেতাকে দিব না। এইভাবে উম্মে জামিল আল্লাহ রাসূলকে মারার জন্য বড় একটা পাথর নিয়ে গেছে। যেভাবে হোক মসজিদে নববীর ভিতরে যায় আমার আপনার নবীজিকে
পাথর মাথার ভিতরে আঘাত করবে, নবীজির মাথায়তে রক্ত পড়বে, জমিন থেকে শেষ হয়ে যাবে, এক পর্যায়ে নবীজি মারা যাবে, এক পর্যায়ে নবীজি মারা যাবে। এই চিন্তা ভাবনা করতেছে, অবশেষে বড় একটা পাথর নিয়ে আমার আপনার নবীজিকে মারার জন্য মসজিদে নববীর দিকে রওনা হয়েছে। সাতগাছার মুসলমান, সাতগাছের মুসলমান ভাইরা রে, উম্মে জামিল বড় একটা পাথর নিয়ে সামনে মারার জন্য অগ্রসর হয়েছে। মক্কার জমিনের মুসলমান ডেকে ডেকে বলে, হে উম্মে জামিল, তুমি কই যাও, কই যাও? উম্মে জামিল কোনো কথা বলে না, বড় একটা পাথরের সামনে আবার অগ্রসর হয়েছে। মক্কার সকল মহিলারা জেগাইতেছে, এ উম্মে জামিল, এই পাথরে তুমি কোথায় যাবে একটু বলবা নাকি? ওই সময় উম্মে জামিল ডেকে ডেকে বলে, এ মক্কার মানুষরা, আমি আজকে নবীজিকে শেষ করে দিব, নবীজিকে এ তো নেতা খেতে দিব না, নবীজি কালেমার দাওয়াত দেয়। শুধু তাই নয়, আমাদের নামে কুরআন নাজিল হয়েছে, আর এই মক্কার জমিন নবীজিকে থাকতে দিব না, আজ নবীজিকে শেষ করে দিব। উম্মে জামিল এইবার এই কথা বলে সামনে আবার অগ্রসর হয়েছে। বড় একটা পাথর নিয়ে সরাসরি মসজিদে নববীর কাছাকাছি হয়ে গেছে। এক পর্যায়ে আমার আপনার নবীজি মসজিদে নববীর ভিতরে বসে বসে সকল সাহাবীদেরকে বয়ান করতেছিল, সকল সাহাবীরা বয়ান শুনতেছিল। এক পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে উম্মে জামিল আসতেছে, বড় একটা পাথর নিয়ে আসতেছে, আমার মনে হয় এই পাথর দিয়ে আপনার মাথায় আঘাত করবে, আপনাকে শেষ করে দিবে নবী গো। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবীরা শোনো, তোমরা কোন চিন্তা ভাবনা করো না, তোমরা কেউ ভয় পাইও না, উম্মে জামিলকে মসজিদে নববীর ভিতরে ঢুকতে দাও। এক পর্যায়ে উম্মে জামিল বড় একটা পাথর নিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকে গেছে। ওই সময় মক্কার জামিনের মানুষ বলতেছে, আজ মনে নবীজি থাকবে না, নবীজি থাকবে না, যেভাবে হোক নবীজি মনে শেষ হয়ে যাবে। ওই সময় বড় একটা পাথর নিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকে গেছে। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছে, ও সাহাবী শোনো, আপনার নবী কই, আপনার নবী কই? ওই সময় কোনো জবাব দেয় না, কোনো তো সাহাবী দেয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা, ও সাহাবী আলী, আপনার নবী কই, আপনার নবী কই? ওই সময় কোনো উত্তর দেয় না। এক পর্যায়ে বলতেছে, ওই আবু বকর বসা, উসমান বসা, আলী বসা, সকল সাহাবীরা বসা, কোনো কথা উত্তর দেয় না। এইভাবে কয়েক মিনিট পর এক পর্যায়ে উম্মে জামিল নিজের বাড়ি থেকে রওনা হয়েছে, মসজিদের দিকে ভিতর দিকে আবার নিজের বাড়ি থেকে রওনা হয়েছে। নিজের বাড়িতে যখন যায়, ওই আল্লাহ রাসূল সাহাবীকে বলতেছে, ও সাহাবীরা শোনো, এই যে উম্মে জামিল যাইছিল, উম্মে জামিলকে আমাকে দেখছে নাকি? সাহাবীরা বলে, না না না, আপনি তো দেখেন নাই। অবশেষে এই মসজিদ নববীর ভিতরে পুরাটা রাউন্ড দিয়ে গেছে, চলাফেরা করে আপনাকে দেখাশোনা করেছে, কিন্তু আপনারে পাই নাই। ওই সময় আল্লাহ রাসূল বলতেছে, এ সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা যখন আমাকে মারার জন্য ভিতরে ঢুকে গেছে, এক পর্যায়ে আমার শেষ করে দিবে, ওই সময় আল্লাহ তাআলা ওর চোখের ভিতরে পর্দা লাগাইয়া দিছে। আল্লাহ তাআলা ওর পর্দা লাগাইয়া দিছে, ওর চোখটা অন্ধকার করে দিছে। অবশেষে নিজের বাড়ি থেকে রওনা হয়েছে। এইভাবে মুসলমান আমরা কালেমা গ্রহণ করেছি, কালেমা শিখেছি, যতদিন আমরা থাকবো ইসলামের পথে থাকবো। কথা বল ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।